হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটি ভিন্নধর্মী ব্লগের উদ্দেশ্যে আমরা রওনা হলাম এবং সকাল সকাল বেরিয়ে পড়লাম দুই ভাই। আপনারা আমার সাথে যাকে দেখতে পাবেন সে হচ্ছে আমার মামাতো ভাই, তার নাম হচ্ছে সিয়াম। সে যদিও ভিডিওর সামনে আসতে চায় না, তারপরও জোর করে একটু ভিডিওর সামনে আনলাম। তারপরে আমাদের উদ্দেশ্যে আমরা চলা শুরু করলাম। আর আজকের এই উদ্দেশ্যটা ছিল সবচেয়ে মানবিক এবং ভিন্নধর্মী একটা উদ্দেশ্য। পথের মাঝে উমরের সাথে দেখা, উমর হাই দিয়ে দিল, পরে আমরা চলে যাচ্ছি আমাদের উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে সম্পূর্ণই ভিন্নধর্মী একটি ভিডিও, যেটি আপনাকে অনুপ্রেরণা করবে এবং দেশ ও দেশের মানুষের স্বার্থে যদি নিজেকে কিছু বিলিয়ে দেয়া যায় সে উদ্দেশ্যে আসলে বের হওয়া। যেতে যেতে পথের মাঝে অনেক ভিডিও শ্যুট করব, প্লাস কিছু ছবি টবি তুলব এবং শর্টকাটে আমরা আমাদের গন্তব্যস্থানের দিকে রওনা দিচ্ছি। তো আমার সকাল সকালেই মাথায় আসে যে আসলে দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে কিছু করতে পারি কিনা। তারই পরিপ্রেক্ষিতে আমি আসলে ওই চিন্তা নিয়ে মাথায় তারপর বের হয়ে যাই। আসলে সর্বপ্রথম ইচ্ছা যে দেশের জনগণের স্বার্থে আসলে কিছু করব এবং দেশের উপকারে আসে, বা এমন কোনো কাজ করব যেটা মানুষ দেখলে আমাকে ভালোবাসে বা আমাকে বাবা জানায়। তো আপনারাও দোয়া করবেন যাতে হচ্ছে এরকম মন মানসিকতা সারাক্ষণ রাখতে পারি এবং এরকম সুন্দর সুন্দর কাজ আপনাদেরকে উপহার দিতে পারি। আসলে সিয়ামাদিকে ভালোভাবে ক্যামেরাটাও ভালোভাবে ধরতে পারতেছিল না। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল আর আমি ওকে একটু ক্যামেরাটা ধরানো শিখিয়ে দিলাম। তারপর আমরা শর্টকাটে আসলে গন্তব্যস্থানে যাওয়ার জন্য একটা সাইড রাস্তা বেশি নেই। আর এই স্ট্যান্ডটার নাম হচ্ছে মির্ধাবাড়ি স্ট্যান্ড। আর এখান থেকেই আমরা সাইড রাস্তা দিয়ে তারপরে হচ্ছে মেন সড়কে পৌঁছাবো। আর আমাদের মানবিক যে কাজটা হবে সেটা হচ্ছে ঢাকা কুয়াকাটা যে মেন সড়ক, সেই মেন সড়কের পাশেই কিলোমিটার পরিষ্কার অথবা ঝোপ জঙ্গলে যদি আটকে পড়ে যায় তাহলে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া। এদিকে সিএমকে শিখিয়ে দেওয়ার পরে সে ট্রাই করতেছিল, পরে পারতেছিল না, পরে আবার একটু শিখিয়ে দিলাম ক্যামেরা কিভাবে ধরবে। তো এভাবেই দিন দিন ওকে হচ্ছে ভালো একটা ক্যামেরাম্যান হিসেবে তৈরি করার চেষ্টা। তারপর আমরা এই প্লেসটায় আসি। এখানে আসলে জায়গাটা খুব সুন্দর ছিল এবং আবহাওয়াটা অনেক সুন্দর থাকে। আমরা এখানে দাঁড়াই, দুই ভাই কিছু ভিডিও শুট এবং কিছু ছবি টবি তোলার জন্য ওখানে দাঁড়াইছিলাম। তো ছবি তোলার পরে আমরা আবার রওনা দিই গন্তব্যের দিকে। আর একটুর জন্যই মুরগিটা মার্ডার করে ফেলছিলাম প্রায়। তবে বাইক ক্রয় করার পর থেকে এই পর্যন্ত অনেকগুলো মুরগি বাইকের নিচে পড়ে মারা গেছে। এটা আসলে দুঃখজনক ব্যাপার, রাস্তাঘাটে আসলে চলতে গেলে এরকমের হয়েই থাকে। তো এর মাঝে কথা বলতে বলতে আমরা চলে আসলাম মেন সড়কে। আর এই পিছনে ছিল আমতলি আর এদিকে ছিল পটুয়াখালী। তো আজকের সামাজিক কাজটা হবে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের মাঝে যে কিলোমিটারগুলো ঝোপ জঙ্গলে আটকা পড়ে আছে এবং অপরিষ্কার অবস্থায় আছে সেগুলো পরিষ্কার করে দেওয়া আর ঝোপ জঙ্গল থেকে মুক্ত করে দেওয়া। তো মেন সড়কে উঠে আমরা দুই ভাই একটু ভিডিও শুট করে নিলাম। এদিকে আকাশটাও আজকে অনেক সুন্দর ছিল আর আবহাওয়াটা সুন্দর থাকার কারণে আমাদের আসলে কাজটা করতে একটু ভালোই হবে। তো আমরা সর্বশেষ কিলোমিটারগুলো খোঁজা স্টার্ট করে দিলাম। এদিকে সামনে একটা কিলোমিটার দেখতে পাই, কিন্তু কিলোমিটারটা পরিষ্কার ছিল যার কারণে আমরা ওটা না করে আমরা অন্যদিকে এসে আর একটা কিলোমিটার দেখতে পাই যেটা একটু জঙ্গলে আটকা পড়েছিল, পাশাপাশি এটা অপরিষ্কারও ছিল। এরপর একটু পরিষ্কার করে দিলাম, তারপর আগাছাগুলো একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করলাম সুন্দরভাবে, সবগুলো পরিষ্কার করে দিয়ে যাতে করে হচ্ছে কিলোমিটারটা একটু দেখা যায় ভালোভাবে। সর্বশেষ কিলোমিটারের দুই দিক থেকে আমরা একটু ভালোভাবে পরিষ্কার করে দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং বাজে মন্তব্য না করে আসুন সবাই মিলেমিশে কাজ করি। ধন্যবাদ।